इन्नल हम्दुलिल्लाहि नअबुदुहु नस्तईनु व नस्तगफिरु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय युदिल्लिहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 108 নম্বর ভিডিও পোস্ট করতে যাচ্ছি। আজ থেকে আমরা উমরার বিবরণ অধ্যায় শুরু করতে যাচ্ছি। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। উমরা আদায় করা ওয়াজিব। 1651 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা আদায়ের পর পরবর্তী উমরা আদায় করা মধ্যবর্তী গুনাহসমূহের জন্য কাফারা স্বরূপ, আর মকবুল হজ্জের পুরস্কার হলো জান্নাত। কেউ হজ আদায়ের পূর্বে উমরা আদায় করলে। 1652 নম্বর হাদিস। হযরত ইবনে জুরাইজ থেকে বর্ণিত, হযরত ইকরামা ইবনে খালিদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজ আদায়ের পূর্বে উমরা আদায় সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, এতে কোনো দোষ নেই। ইকরামা বলেন যে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায়ের পূর্বে উমরা আদায় করেছেন। 1653 নম্বর হাদিস। হযরত মুজাহিদ হতে বর্ণিত, তিনি বলেন, আমি এবং ওয়ারওয়াহা ইবনে জুবাইর মসজিদে ঢুকে দেখতে পেলাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কক্ষের পাশে বসে আছেন, আর লোকজন মসজিদের মধ্যে চাস্তের নামাজ পড়ছে। আমরা তাকে লোকদের এ নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, বিদাত। ওয়ারওয়াহা ইবনে জুবাইর তাকে জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার উমরা করেছেন? তিনি আব্দুল্লাহ ইবনে উমর জবাব দিলেন, 4 বার, তার মধ্যে একবার রজব মাসে। আমরা তার এ কথার প্রতিবাদ করা পছন্দ করলাম না। তিনি মুজাহিদ বলেন, আমরা এই সময় কামরার মধ্যে উম্মুল হযরত মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের দাঁত মাজবার শব্দ শুনতে পেলাম। ওয়ারওয়াহা ডাকলেন, আম্মা যান, উম্মুল মুমিনিন আবু আব্দুর রহমান কি বলছেন তা কি আপনি শুনছেন না? তিনি বললেন, সে কি বলছে? ওয়ারওয়াহা বললেন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা আদায় করেছেন, তার মধ্যে একবার করেছেন রজব মাসে। এটি শুনে তিনি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু আব্দুর রহমানকে আল্লাহ রহম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো উমরা আদায় করেননি যার সাথে তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কখনো উমরা আদায় করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে উমরা করেননি। 1654 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা ইবনে জুবায়ের থেকে বর্ণিত, তিনি বলেন, রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা করা সম্পর্কে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করায় তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কখনো উমরা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ করেছেন। 1655 নম্বর হাদিস। হযরত কাতাদা থেকে বর্ণিত, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার উমরা আদায় করেছেন? তিনি বললেন, 4 বার। একবার হলো হুদায়বিয়ার উমরা, যা জিলকাত মাসে আদায় করেছিলেন, যে সময় মুশরিকরা তাকে বাধা দিয়েছিল। এর পরবর্তী বছর জিলকাত মাসে উমরা, যখন মুশরিকরা তার সাথে সন্ধি করেছিল। আর দ্বিতীয়বার হলো জিরানার উমরা, যা সম্ভবত হুনাইন যুদ্ধের সময় ছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের অর্থ বন্টন করেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি কতবার হজ করেছেন? তিনি জবাব দিলেন, 1 বার। 1656 নম্বর হাদিস। হযরত কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা আদায় করা সম্পর্কে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা আদায় করেছেন, যে সময় মুশরিকরা তাকে বাধা দিয়ে ফিরিয়ে দিয়েছিল। পরবর্তী বছর হুদায়বিয়ার
উমরা আদায় করেছিলেন, জিলকাত মাসে জিরানার উমরা আদায় করেছিলেন এবং শেষবার হজ্জের সাথে উমরা আদায় করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জের সাথে উমরা ছাড়া বাকি সব কটি উমরা জিলকাত মাসে করেছেন। 1657 নম্বর হাদিস। হজরত হুতবা ইবনে খালিদ হাম্মাম থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন। তিনি হাম্মাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজ্জের সাথে যে উমরা আদায় করেছিলেন সেটি ছাড়া সব কয়টি উমরা তিনি জিলকাত মাসে আদায় করেছিলেন, অর্থাৎ হুদাবিয়ার উমরা পরবর্তী বছরের উমরা, জিরানার উমরা যেখানে তিনি হুনায়নের গনিমতের মাল বন্টন করেছিলেন এবং হজ্জের সাথে আদায়কৃত উমরা। 1658 নম্বর হাদিস। হজরত আবু ইসহাক থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরা সম্পর্কে মসরুক, আতা ও মুজাহিদকে জিজ্ঞেস করলে তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করার পূর্বে জিলকাত মাসে উমরা করেছেন। আবু ইসহাক বলেন, আমি বারা ইবনে আজিবকে বলতে শুনেছি, হজ করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকাত মাসে দুবার উমরা করেছেন। রমজান মাসে উমরা আদায় করা। 1659 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার রমণীকে, যার নাম ইবনে আব্বাস বলেছিলেন কিন্তু আমি তা ভুলে গেছি, বললেন, আমাদের সাথে তোমার হজ করতে বাধা কি ছিল? সে বলল, আমাদের পানি বহনকারী একটি উট ছিল, তাতে অমুকের পিতা ও তার পুত্র অর্থাৎ স্ত্রী লোকটির স্বামী ও ছেলে সওয়ার হয়ে চলে গিয়েছে এবং অপর একটি পানি বহনকারী উট রেখে গিয়েছে, যার দ্বারা আমরা পানি বহন করি। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি রমজান মাস আসলে উমরা আদায় করো। 1660 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জিলহজ্জের চাঁদ উঠলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলাম। তিনি আমাদেরকে বললেন, তোমরা যারা হজ্জের এহরাম বাঁধতে চাও তারা হজ্জের জন্য এহরাম বেঁধে নাও, আর যারা উমরার জন্য এহরাম বাঁধতে চাও তারা উমরার জন্য এহরাম বেঁধে নাও। যদি আমি কোরবানির পশু সাথে না আনতাম তবে অবশ্যই উমরার এহরাম বাঁধতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শুনে আমাদের কিছু লোক উমরার জন্য এহরাম বাঁধল, আবার কিছু লোক হজ্জের জন্য এহরাম বাঁধল। যারা উমরার এহরাম বেঁধেছিল আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম, কিন্তু আরাফাতের দিন আসলে আমি ঋতুবতী হয়ে পড়লাম। এই বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলে তিনি বললেন, উমরা ছেড়ে দাও, মাথার বেনি খুলে ফেলো এবং চুল আঁচড়ে হজ্জের জন্য এহরাম বেঁধে নাও। এরপর মুহাসসাফের রাত আসলে তিনি আমার ভাই আব্দুর রহমানকে আমার সাথে তানিমে প্রেরণ করলেন। আমি পূর্বের উমরা বদলে নতুনভাবে উমরার এহরাম বাঁধলাম। তানিম থেকে উমরা করা। 1661 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাহনের পেছনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসিয়ে তানিম থেকে উমরা করার নির্দেশ দিয়েছিলেন। 1662 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা হজ্জের জন্য এহরাম বাঁধলেন, কিন্তু কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত তাদের আর কারোর সাথেই কোরবানির পশু ছিল না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়েমেন হতে হজ্জে আগমন করেছিলেন, তার সাথে কোরবানির পশু ছিল। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে এহরাম বেঁধেছেন আমিও সেই উদ্দেশ্যে এহরাম বেঁধেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে তাদের হজ উমরায় পরিণত করার অনুমতি দিয়েছিলেন, যেন তারা তাওয়াফ করে চুল ছেটে এহরাম খুলে ফেলেন। তবে যাদের সাথে কোরবানির পশু আছে তারা এরূপ করবে না। সাহাবীরা বললেন, আমরা কাম বাসনা সহ মিনায় যাব। এ কেমন কথা? এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোচরে আসলে তিনি বললেন, যদি আমি এ ব্যাপারে প্রথমেই জানতে পারতাম যা পরে জানতে পারলাম, তবে আমি কোরবানির পশু সাথে আনতাম না।
আর কোরবানির পশু সঙ্গে না থাকলে এহরাম খুলে ফেলতাম। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবতী হয়ে পড়লেন। কেবলমাত্র তাওয়াফে খানায় কাবা ছাড়া তিনি হজ্জের সমস্ত করণীয় আদায় করলেন। রাবি বলেন, তিনি পবিত্র হলে কাবা গৃহে তাওয়াফ করলেন এবং বললেন, হে আল্লাহ রসুল, আপনারা হজ ও ওমরা উভয়টি আদায় করে ফিরবেন, আর আমি কি শুধু হজ আদায় করে ফিরব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানিমে নিয়ে যাওয়ার জন্য আব্দুর রহমান ইবনে আবু বকরকে নির্দেশ দিলেন। এভাবে তিনি জিলহজ মাসে হজ আদায়ের পর তানিম হতে উমরা আদায় করলেন। আর সুরাকা ইবনে মালিক ইবনে জুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আকবাই এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন যখন তিনি পাথর নিক্ষেপ করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, এটি হজ্জের সাথে উমরা আদায় করা কি বিশেষভাবে আপনারই জন্য? তিনি বললেন, না, বরং সব সময়ের জন্য এটিই নিয়ম। হজ্জের পর কোরবানি ছাড়া উমরা আদায় করা। 1663 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জিলহজ্জের চন্দ্রোদয় হলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ আদায়ের জন্য যাত্রা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, যে উমরার এহরাম বাঁধতে চাও বেঁধে নাও, আর যে হজ্জের এহরাম বাঁধতে চাও হজ্জের এহরাম বেঁধে নাও। আমি সাথে কোরবানির পশু না আনলে উমরা আদায়ের জন্য এহরাম বাঁধতাম। তখন তাদের কেউ উমরার এহরাম বাঁধলো, আবার কেউ হজ্জের এহরাম বাঁধলো। যারা উমরার জন্য এহরাম বেঁধেছিল আমি ছিলাম তাদের শামিল। পরে মক্কায় প্রবেশের আগেই আমি ঋতুবতী হয়ে পড়লাম। আরাফাতের দিন আসলে সেদিনও আমি অপবিত্র ছিলাম। তাই এই অবস্থার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করলে তিনি বললেন, উমরা ছেড়ে দাও, মাথা বেনি খুলে ফেলো, চুল আঁচড়ে নাও এবং হজ্জের এহরাম বাঁধো। আমি তাই করলাম। মুআসসাবের রাতে তিনি আমাদের সাথে আব্দুর রহমানকে তানিমে প্রেরণ করলেন। রাবি বলেন, তিনি তাকে বাহনে নিজের পেছনে বসালেন। তিনি পূর্বের উমরার যা তিনি ছেড়ে দিয়েছিলেন এর স্থানে নতুন উমরার এহরাম বাঁধলেন। এভাবে আল্লাহ তার হজ ও উমরা উভয়টি পূর্ণ করলেন। কিন্তু এর কোনো ক্ষেত্রেই কোরবানি ও সাদকা দিতে বা রোজা রাখতে হয়নি। উমরার জন্য কষ্টানুসারে পুরস্কার প্রদান করা হবে। 1664 নম্বর হাদিস। হযরত আসওয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহ রসুল, লোকেরা দুটি অনুষ্ঠান অর্থাৎ হজ ও উমরা আদায় করে ফিরছে, আর আমি শুধু একটি অনুষ্ঠান আদায় করে ফিরছি। তখন তাকে বলা হলো, অপেক্ষা করো, পরে যখন তুমি পবিত্র হয়ে যাবে তখন তানিমে চলে যাবে এবং তথা হতে উমরার এহরাম বেঁধে উমরা আদায় করে অমুক স্থানে আমার সাথে মিলিত হবে। তবে সওয়াব বা পুরস্কার তোমার খরচ অথবা ক্রেশ পরিশ্রম অনুযায়ী হবে। 1665 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হজ্জের মাসে হজ্জের সম্মিলন স্থানের জন্য হজ্জের এহরাম বেঁধে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার দিকে যাত্রা করলাম। শরীফে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সাহাবীদেরকে বললেন, যার সাথে কোরবানির পশু নেই সে ওমরা করতে ভালো মনে করলে নিজের এহরাম খুলে ওমরা করে নেয়, আর যাদের সাথে কোরবানির পশু আছে তারা এরূপ করবে না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার কতিপয় সচ্ছল সাহাবীর সাথে কোরবানির পশু ছিল, সুতরাং তাদের হজ উমরাই পরিণত হলো। এরপর এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট আসলেন। আমি তখন ক্রন্দনরত ছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আপনি আপনার সাহাবীদেরকে যা বলেছেন আমি তা শুনেছি, আমার তো উমরা করা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি হয়েছে? আমি বললাম, নামাজ আদায় করতে পারছি না। তিনি বললেন, এতে তোমার কোনো ক্ষতি নেই, তুমি তো আদম কন্যাদেরই একজন, তাদের জন্য যা নির্ধারিত তোমার জন্য তাই নির্ধারিত আছে, সুতরাং তুমি মুহরিম অবস্থায় থাকো। সম্ভবত আল্লাহ তাও অর্থাৎ উমরাও তোমাকে আদায়ের সুযোগ দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই অবস্থায় থাকলাম এবং পরে আমরা মিনা হতে রওনা হলাম এবং মুহাসসাবে পৌঁছালাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার ভ্রাতা আব্দুর রহমানকে ডেকে বললেন, তোমার ভগ্নীকে হেরেমে নিয়ে যাও। সেখান থেকে সে ওমরার এহরাম বাঁধবে। তারপর তোমরা কাবা গৃহে তাওয়াফ শেষ করে চলে আসবে। আমি এখানে তোমাদের জন্য অপেক্ষায় থাকব। আমরা মধ্যরাতে ফিরে আসলে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি উমরা করেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম হ্যাঁ। তখন তিনি সাহাবাদের রওনা হওয়ার ঘোষণা দিলেন এবং লোকজন রওনা হয়ে গেল। ফজরের নামাজের পূর্বেই যারা কাবা গৃহে তাওয়াফ করে নিয়েছিল তারাও রওনা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে রওনা হলেন। 1666 নম্বর হাদিস। সাফওয়ান ইবনে ইয়ালা ইবনে উমাইয়া তার পিতার নিকট হতে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিরানায় অবস্থানকালে এক ব্যক্তি হলুদ রঙের অথবা খালুক অথবা সুফরা জাতীয় খুশবুযুক্ত একটি জুব্বা পরে এসে বলল, আপনি উমরায় আমাকে কি কি কাজ করার নির্দেশ দেন? এই সময় আল্লাহ তাঁর নবীর প্রতি ওহী অবতীর্ণ করলেন। একখানা চাদর দ্বারা তাকে আচ্ছাদিত করা হলো। ইয়ালা বললেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করছেন, এই অবস্থায় আমি তাকে দেখতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, তুমি কি এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আগ্রহী যখন আল্লাহ তার প্রতি ওহী অবতীর্ণ করছেন? আমি বললাম হ্যাঁ। তখন তিনি কাপড়ের এক দিক তুলে ধরলেন। আমি দেখলাম তিনি শব্দ করছেন। আমার মনে হয় তিনি ইয়ালা বলেছিলেন। জওয়ান উটের মতো শব্দ। এই অবস্থা দূরীভূত হলে তিনি জিজ্ঞেস করলেন, উমরা সম্পর্কে প্রশ্নকারী কোথায়? তুমি তোমার দেহে জুব্বা খুলে ফেলো, খালুকের খুশবু ধুয়ে ফেলো এবং সুফরা অর্থাৎ হলুদ রং পরিষ্কার করো। তারপর হজ্জে যেরূপ করো উমরায় তদ্রূপ করবে। তাহলে আজকে আমরা 108 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা উমরার বিবরণ অধ্যায়কে শুরু করেছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা উমরার বিবরণ অধ্যায়কে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।